রাত পোহালেই ভোট গ্রহণ। রাজ্যের 5 জেলার 8টি আসনে ভোট গ্রহণ। নদিয়া জেলার 2টি আসনে, রানাঘাট এবং কৃষ্ণনগরে 2টি আসনে ভোট গ্রহণ। রাত পোহালেই রানাঘাট কেন্দ্রে এবারে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সদ্য দলবদল করা মুকুটমণি অধিকারী। তার বিরুদ্ধে রয়েছেন বিধায়ক সাংসদ ভারতীয় জনতা পার্টির জগন্নাথ সরকার, রয়েছেন সিপিআইএম এর প্রার্থী অলোকেশ দাস। অপরদিকে কৃষ্ণনগর কেন্দ্র, সেখানেও এবার জমজমাট লড়াই। বিধায়ক সাংসদ, অবশ্য তাকে বহিষ্কার করা হয়েছিল সেই মহুয়া মৈত্র, তাকেই বাজি রেখেছেন এবারেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র বনাম ভারতীয় জনতা পার্টির অমৃতা রায়, রয়েছেন সিপিআইএম এর প্রার্থী SM সাদি। দুই কেন্দ্রে ভোট গ্রহণ রাত পোহালে। সেখানকার ডিসিআরসি যে সেন্টারগুলি রয়েছে সেখানে চূড়ান্ত ব্যস্ততা এই মুহূর্তে। আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নদিয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে আমরা দেখে আসছি রানাঘাট কলেজে ও কৃষ্ণনগর কলেজে রাত পোহালে কিন্তু দুটি লোকসভা নির্বাচন। এটা হচ্ছে কৃষ্ণনগর লোকসভা ও রানাঘাট লোকসভা। তার আগে সকাল থেকে আমরা দেখে আসছি কৃষ্ণনগর লোকসভা ও রানাঘাট লোকসভার ডিসিআরসি রুমে সকাল থেকে লম্বা লাইন। যেরকম শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন শিক্ষক শিক্ষিকা, তারা কিন্তু এই ডিসিআরসি তারা আসছেন রানাঘাট কলেজ ও কৃষ্ণনগর কলেজে। এই দুটি লোকসভার কিন্তু আজ রাত পোহালেই সকালবেলা নির্বাচন, কিন্তু সকাল থেকে লম্বা লাইন। তারা কিন্তু কেউ কিন্তু তারা আতঙ্কে নেই, কেন পঞ্চায়েত ভোটে কিন্তু তারা আতঙ্কে ছিলেন ও পৌরসভা ভোটে আতঙ্কে ছিলেন। লোকসভা ভোটে কিন্তু তারা কোনো আতঙ্ক নেই, কেননা এই গত তিন দফার ভোটের আগে অবাধ সুষ্ঠুভাবে ভোট হয়েছে এরকমই জানা গেছে। কিন্তু তারপর রাত পোহালে কিন্তু চতুর্থ দফা ভোট, কিন্তু চতুর্থ দফা ভোটের পরে কোনো অবৈধ কোনো কিন্তু ঘটনা ঘটবে না, এরকমই নির্বাচন কমিশনার সব জানিয়েছেন। কিন্তু নদিয়া জেলার রানাঘাট লোকসভা, কৃষ্ণনগর লোকসভা কিন্তু দুটি লোকসভা ভোট। কবিতা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।